যুদ্ধ করতে, করতে অবশেষে কিন্তু আমার মাছটা রান্না হয়েই গেছে। মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হইছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় হইছে। তবে আমার এই রেসিপি দেখে আপনি অনেকেই রান্না করে খাইতে পারেন। আর যাগো রান্না করার সময় নাই হেরা কিন্তু আইয়া পড়তে পারেন আমার এই ভিডিওটা দেইখ্যা। তবে আইতে দেরি হয়ে গেলে কিন্তু সবে কিন্তু আমি খাইয়া হেলামু তখন কিন্তু আইয়া আর হ্যালো পাইবেন এভরিওয়ান না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চইলে আইছি আজকে আবার নতুন একটা রেসিপি লইয়া। তো আজকের রেসিপিটা হইলো কাতলা মাছ ভুনা। মানে কিভাবে হচ্ছে কাতলা মাছটা সহজে ভুনা করতে পারবেন। আমি এখানে ৫ পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো ১ম এ আমি হচ্ছে মাছগুলোকে বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি হলুদ, মরিচ সাথে একটু আদা আর ওই যে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়েছি। মাখানোর পরে প্রায় ৫ মিনিট রেখে এরপর হচ্ছে দিয়েছি। ভালোভাবে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো ভাজার ভিডিওটা আনফরচুনেটলি করা হয় নাই অথবা করেছি ডিলিট হয়ে গেছে। তো ভাজার পরে আমি এখানে আবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। তো কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল, এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি একটু মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। একেবারে ব্রাউন কালারও করব না, আবার কাঁচাও থাকবে না, মিডিয়াম আরকি ভেজে নেব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি আবারও কিছু মসলা এড করব। আমরা অনেকেই মাছ ভুনাতে রাঁধুনি মাছের মসলা ইউজ করে থাকি। তবে আমার এই ভিডিওটা যারা দেখবেন আশা করি তাদের আর কোনো এক্সট্রা মসলা ইউজ করা লাগবে না। মানে যে রাঁধুনি মসলাটা ওটা আর লাগবে না। আপনাদের ঘরে যে মসলা আছে ওটা দিয়ে মাছটা রান্না করতে পারবেন। তবে মাছের টেস্টটা কিন্তু রাঁধুনি মসলার থেকে অনেক গুণ ভালো হবে। মানে ঘরোয়াভাবে যে রান্নাটা ঘরোয়া মসলা দিয়ে করলে রাঁধুনি মসলা থেকেও আমি মনে করি স্বাদটা অনেক সুন্দর হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটা মসলা। তো বাটা মসলা কিন্তু তেমন কিছু না। আমি এখানে একটু রসুন আর কাঁচা জিরা আর একটু আদা বেটে নিয়েছি। তো এরপরে এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মসলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কতটুক পানি, এরপর দিয়েছি হলুদ মরিচ। তবে আমার কিন্তু এই পানির ভিতরে মশলাটাকে সুন্দরভাবে কষানো লাগবে। তো আমি ওই পরিমাণেই পানি দিয়েছি, এখানে কিন্তু বেশি পানি এরপর হচ্ছে দেইনি। আমি দিয়ে দিতেছি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আবার এটাকে স্কিপ করতেও পারেন। আর ২ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। এরপর হচ্ছে একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ আরকি ঢেকে মশলাটাকে কষাবো। তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। মসলার উপর হচ্ছে তেলটা ছেড়ে আসছে। এরপর হইতেছে এই মসলার উপরে মাছের পিসগুলোকে বসিয়ে দেবো। মাছটাকে একটু কষিয়ে নেব মসলার সাথে। যদি আমি এখন মাছটাকে কষিয়ে না নিই, তাহলে মাছের ভিতরে মসলাগুলো ঢুকবে না। মানে লবণ ঝাল একটুও হবে না। এই তো আমার মাছের পিসগুলো বসানো শেষ। এখন একটু মাছগুলোকে উল্টে দেবো। এপিস ওপিস উল্টে একটু মসলাগুলো মাখিয়ে নেব মাছের সাথে সুন্দরভাবে, যাতে মসলাগুলো মাছের সাথে মিশে যায়। শুধু কাতলা মাছই না, আপনারা চাইলে যেকোনো মাছই এভাবে রান্না করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। যখন আপনারা মসলার সাথে মাছটাকে কষাবেন তখন কিন্তু চুলার জালটা একদম লো রাখবেন, নয়তো নিচের দিকে লেগে যাবে আর মাছটাও ভেঙে যাবে। আপনি সুন্দরভাবে কষাতে পারবেন না। আমি এখানে চুলার জালটা একেবারে লো রেখেছি। আর সুন্দরভাবে মাছের সাথে মসলাগুলোকে আমি বারবার ঘুরিয়ে, ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি। যখন মসলাগুলো সুন্দরভাবে মাখানো হবে, তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমার এখানে মসলা মাখানো প্রায় হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ কষাবো। তো এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার চলে আসছে। কিন্তু আর উপরের দিকে তেলটা চলে আসলে মসলা থেকে। আমার মাছ কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু সামান্যই দিবেন। একেবারে বেশি পানি দিবেন না। তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, একদম গলে যাবে। মাছগুলোতে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। আপনি ঝোলটা খুবই অল্প পরিমাণে দিবেন। যেটুকু দিলে আরকি মাছটা সেদ্ধ হয়ে কাঁচা গন্ধটা মাছ থেকে চলে যায়। আপনারা যে পানিটাকে ঝোল হিসেবে ইউজ করবেন ওই পানিটা কিন্তু আগেই গরম করে নেবেন। আমি এখানে কিন্তু পানিটা আগে গরম করে রেখেছিলাম। ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো লাগবে না। আমি মনে করি যেকোনো রান্নায় গরম পানি দিলে ভালো হয়। এজন্য আপনার পানিটা আগে গরম করে নেবেন। ঝোলটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো আমার তরকারিতে বলক চলে আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতেও পারেন, আবার এটাকে স্কিপ করতেও পারেন। তো আমার কাছে ধনেপাতা দিলে ভালোই লাগে। এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিতেছি। এরপর হচ্ছে আমি একটা খুন্তির সাহায্যে ধনেপাতাগুলো একটু মাছের সাথে মিশিয়ে দেবো এবং নিচের দিকটা একটু লাড়া দিয়ে দেবো, কারণ নিচের দিকে মশলাটা লেগে যেতে পারে। এরপর হচ্ছে আমি একদম হাই হিটে ১০ মিনিটের মতন রান্না করব। হাই হিটে রান্না করলে ১০ মিনিটের বেশি লাগবে না, কারণ আমার একটু ঝোল আছে, এটাকে আরেকটু শুকিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিরাও দিতে পারেন। তো আমি যেহেতু এখানে ধনেপাতা দিয়েছি তাই এর ভাজা জিরা দিলাম না। আপনারা চাইলে ধনেপাতার সাথে জিরাটাও এখানে এড করতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। তো একটু পরে আমার রান্নার ফাইনাল লুকটা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আমার এই রেসিপিটা আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। যাক গে, অনেকক্ষণ ধরে আপনাকে রান্না বাড়া শিখাইছি, আর শিখাইতে পারবো না, কারণ আপনাকে লাগে পক পক করতে করতে রান্না বাড়া শিখাইতে শিখাইতে আমার রান্নাটা হয়ে গেছে। তো এখানে হলো যে আমি ভাত খামো। তো আমার রেসিপিটা জাগা জাগা ভালো লাগছে তারা অবশ্যই এখনই রাঁধতে যান। আর যাগো ঘরে এখন মাছ নাই হেরা কিন্তু কালকের দিন অবশ্যই রান্নাটা ট্রাই করবেন।
তো সকলেই ভালো থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন। আল্লাহ হাফেজ।